ছেলেটি দরজার উপরে একটি বালতি রেখে দিয়েছিল, কিন্তু মেয়েটি আগেই তার দুষ্টুমি বুঝে ফেলেছিল। ছেলেটি ভেতরে ঢোকা মাত্রই বালতিটি সরাসরি তার মাথার উপর পড়ে গেল। রাগে ছেলেটির মুখ লাল হয়ে গেল। এরপর তার পা পিছলে গেল এবং সে আছাড় খেয়ে পড়ল। এটা দেখে সবাই হা হা করে হাসতে লাগলো। রাগে ফুঁসতে ফুঁসতে সে বলল যে সে মেয়েটিকে ছাড়বে না। পরদিন সিঁড়িতে মেয়েটির সাথে তাদের দেখা হলো। তারা যখনই তার উপর ঝাঁপিয়ে পড়ল, মেয়েটি বাধ্য হয়ে নিজের শক্তি ব্যবহার করলো। মুহূর্তের মধ্যেই সবাই মাটিতে লুটিয়ে পড়ল। এটি দেখে ছেলেটি নিজে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু মেয়েটি অনায়াসেই তার হাত ধরে ফেলল। বাকিরা ভয়ে পালিয়ে গেল। ছেলেটি পুরোপুরি মেয়েটির কবজায় চলে এলো। তার মনে হলো মেয়েটি কোনো সাধারণ মানুষ নয়, বরং এক অসাধারণ প্রতিভার অধিকারী। সে মেয়েটির কাছে তার দাদাকে বাঁচানোর আকুতি জানালো এবং একটি জেডের লকেট তাকে দিল। পরে তারা দুজনে একটি রুমে গেল, কিন্তু পাহারাদাররা আগেই তাদের দেখে ফেলেছিল। রুমে পৌঁছানো মাত্রই মেয়েটি দেখলো একজন বৃদ্ধ লোক বিছানায় পড়ে আছেন। সে বুঝতে পারলো ওই বৃদ্ধের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে। মেয়েটি কেঁদে ফেললো এবং বলল যে সে তাকে অবশ্যই সুস্থ করে তুলবে। ঠিক তখনই ছেলেটির সৎ মা রুমে ঢুকলো। সে ওই বৃদ্ধের সম্পত্তি দখল করতে চেয়েছিল, তাই সে পাহারাদারদের নির্দেশ দিল মেয়েটিকে আটকানোর জন্য। মেয়েটি দ্রুত ঘুরে দাঁড়ালো এবং নিজের গলায় থাকা জেডের লকেটটি সক্রিয় করে দিল। তা থেকে এক তীব্র শক্তি নির্গত হলো এবং সে সাথে সাথে পাহারাদারকে ইশারা করলো। সে একটি বোতাম চাপা মাত্রই পুরো রুম কালো ধোঁয়ায় ভরে গেল। সবার মাথা ঘুরতে শুরু করলো। এই সময় মেয়েটি আবারও লকেটটি স্পর্শ করলো। তার শক্তিতে পাহারাদাররা পিছিয়ে যেতে লাগলো। মেয়েটি দ্রুত নিজের অলৌকিক শক্তি দিয়ে বৃদ্ধকে সুস্থ করতে শুরু করলো। ওই মহিলা আবারও তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেও সেই শক্তিতে ছিটকে দূরে গিয়ে পড়ল। তখনই বৃদ্ধ লোকটি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। এটি দেখে মহিলার চোখ কপালে উঠে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই পড়ে গেল।